আজকে তোমাদের সঙ্গে খাসির মাংসর রেসিপি শেয়ার করছি। খাসির মাংসটা আমি প্রেশার কুকারে করব। তা প্রেশার কুকারে তোমরা কেমন করে করো? আমি তো এইভাবে করি। তা চলো, খুবই ভালো লাগবে রেসিপিটা, চলো দেখা যাক। এখানে দেখো 700 গ্রাম খাসির মাংস আছে, মাটন আছে, আর এটা ভালো করে আমি ধুয়ে লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, তারপরে জিরে ধনের গুঁড়ো, তারপরে হলো লঙ্কার গুঁড়ো, আদা রসুন সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি, আর টক দই আছে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, মানে 30 মিনিট। তারপরে দেখো প্রেশার কুকারের মধ্যে এখানে আমি বেশ 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো বেশ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে বড় সাইজের 2টো টমেটো দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার দেখো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে, যতক্ষণ না মাংস থেকে তেলটা না ছাড়ে। তেলটা ছাড়া পর্যন্ত আমি এইভাবে মাংসটা কষিয়ে নেব। তারপরে দেখো কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর 2টো রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ কিন্তু ভালো লাগে। রসুনটা তোমরা চুষেও খেতে পারো, আর ভাত দিয়ে মাখিয়েও খেতে পারো, একদম নরম হয়ে যায়। আর এদিকে দেখো আলুটাও ভেজে নিয়েছি, বেশ আলুটা বড় বড় করে আলুটা ভেজে নিয়েছি, কারণ খাসির মাংসের আলুটাই তো মেন, আলু ছাড়া তো জমবেই না। আর আমার ছেলে মেয়ে ভীষণ আলু পছন্দ করে। আর দেখো গরম জল করে নিয়েছি, এবার হলো দিয়ে দিলাম প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে কিন্তু জল বেশি লাগে না, যেটুকু তোমরা ঝোল করবে সেইটুকুই দেবে। জল কিন্তু একটুও প্রেশার কুকারে হয় না, শুকায় না আর কি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেখো, এবার ঢাকনা দিয়ে দেব। তোমাদের প্রেশার কুকার অনুযায়ী তোমরা সিটি দিও, আমি 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। দেখো এবার ঢাকনাটা খুলে নিলাম খানিকক্ষণ রেস্টের পর। এবার সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো খুব সুন্দর ইয়াম্মি ইয়াম্মি একদম মাংসের মাটনের ঝোল রেডি হয়ে গেল। একটু ঝোলঝোলই ভালো লাগে খাসির মাংস খেতে সব সময়, আর প্রেশার কুকারের মাংসটা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আমি প্রেশার কুকারেই রান্না করলাম। আর তাড়াতাড়িও হয়ে গেল, আর খুব ভালো লাগে। আর বিশেষ করে তো আলুটা অসাধারণ লাগে খাসির মাংসের একদম, তাই না বলো? দেখো খুব সুন্দর রান্না হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার পরিবেশন করছি, দেখো কেমন হয়েছে আমার প্লেটটা, কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু। যারা এখনও ফেসবুক থেকে দেখছো ফলো করোনি, তারা একটু ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।